রাজেশ্বরী রানী ভবানী আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই রানী ভবানী হাতে একটি পান্না হার নিয়ে ভাবছেন, এই হারটা প্রেষাদ ঠাকুরপোর কি, সেটা আমি কিভাবে নিশ্চিত করব, আর প্রেষাদ ঠাকুরপো খারাপ কাজে জড়িত কিনা তা কিভাবে জানতে পারব। গতকালের জুতোকাণ্ড তার মন খেয়াল করায়, যা তাকে চিন্তায় ফেলেছে। কিছুক্ষণ পরে ইন্দুবউ ভবানীকে ডেকে বলেন, মাইয়া, এখনও কি ঠাকুরপোর কথা ভেবে যাচ্ছিস? ভবানী চটিয়ে বলেন, তোমরা সবসময় মস্করা করো বুঝি না কেন, এসেছ কেন শুধু মস্করা করার জন্য? ইন্দুবউ শান্তভাবে বলেন, মাইয়া, রাজরানীর ভাব দেখাইও না, আমি একখানা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। ঠাকুমা ও মা ডাকিয়েছিলেন, কিছুদিন পর যুবরাজ ঠাকুরপোর রাজ্যাভিষেকের জন্য তোমাকে অনেক কাজ করতে হবে, সেটা বোঝানোর জন্য। ভবানী চমকে বলেন, কেউ যদি আমাকে কিছু বলে গলা থেকে মাথা আলাদা করে দেব। ইন্দুবউ হেসে বলেন, এত কিছু করার দরকার নেই, সবই জরুরি কাজে। পরের দৃশ্যে দাসীরা বলাবলি করে যে বৌরানী কিছু দামি জিনিস পেয়েছে। ঈশ্বরী ও ফুল্লরী তা শুনে চিন্তিত হয়। ঈশ্বরী মনে মনে বলেন, যদি পান্নাহার ভবানীর হাতে চলে যায় অনেক গণ্ডগোল হবে, আমাদের এখনই মাকে জানাতে হবে। তারপর ইন্দুবউ ভবানীকে নিয়ে ঠাকুমা ও মায়ের ঘরে যায়। ঠাকুমা বলেন, পাগলি মেয়ে, অকারণে বকা দেওয়ার নেই, এখানে বস, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কিছুদিন পর রাজ্যাভিষেকের সময় তুমি বাড়িতে নিয়মকানুন পালন করবে, পাগড়ি তৈরি করতে হবে, সুন্দর নকশা আঁকতে হবে, এটা তুমি নিজের ইচ্ছামতো করবে। ভবানী বলেন, ইন্টারেস্টিং বিষয়, আমি অবশ্যই ভালো কিছু ভেবেই রাখব। পরবর্তী দৃশ্যে ঈশ্বরী তার মায়ের কাছে বলছেন, ভবানী একটি মূল্যবান জিনিস পেয়েছে। তার মা বলেন, ভবানী তীক্ষ্ণ বুদ্ধির মেয়ে, যদি পান্নাহারটা পায় সব প্রকাশ পাবে। পরে মা ফুল্লরীকে বলেন, তুই ভবানীর ঘরে গিয়ে খুঁজে দেখ, কেউ তোর সাহায্য করবে। ফুল্লরী ভয়ে ঢোকে ভবানীর ঘরে, সব গহনার ঝাঁপি খুঁজতে থাকে। ভবানী তাকে দেখে প্রশ্ন করেন, কি ব্যাপার দিদি, আমার ঘরে কেন এসেছ? ভয় পেয়ে ফুল্লরী চিৎকার করে বলতে থাকে, বাবা গো, আমার হাত মচকে দিচ্ছে, ঠাকুমা তুমি কোথায়? ঠিক তখন ঠাকুমা এসে সব পরিস্থিতি শান্ত করেন। ভবানী বলেন, আমি কিচ্ছু করিনি, ফুল্লরী মিথ্যা বলছে। ইন্দুবউ ভবানীকে বলেন, তোর এত রাগ কেন মাইয়া? ভবানী বলেন, আমি মিথ্যে সহ্য করতে পারি না, তাই প্রতিবাদ করেছিলাম। শেষ দৃশ্যে রানী ভবানী পালকি করে তার মায়ের গ্রামে যায় রাজ্যাভিষেকের নেমন্ত্রণ করতে। হাসি মুখে ভবানীকে দেখে যুবরাজ রামকান্ত মনে মনে বলেন, এই মেয়েটি দেখলে বোঝা যায় না, যুদ্ধের মাঠেও সে বীরাঙ্গনা হতে পারে।